আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। মাইক্রোসফট এক্সেস দিয়ে স্টুডিও ডাটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যারের প্রথম পর্বে আপনাকে স্বাগতম। প্রথমে আমি মাইক্রোসফট এক্সেস এর একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করে নিব। এটি আপনার লোকেশন অনুযায়ী আপনি সেভ করে নেবেন। লোকেশনে আপনার যে প্রজেক্টের নাম দিবেন সেটা হচ্ছে স্টুডিও বা আপনার নিজের প্রজেক্টের নাম দিবেন। স্টুডিও প্রজেক্ট ডাটাবেজ। ওকে, আমি প্রজেক্টের নাম দিয়ে সেভ করে নিলাম, ক্রিয়েট করে নিলাম ডাটাবেসটি। প্রথমে একটি টেবিল ক্রিয়েট করব। সেই টেবিলটি হচ্ছে প্রোডাক্ট লিস্ট, বা আপনি কি ধরনের প্রোডাক্ট বিক্রি করবেন, বা কি ধরনের ছবি প্রিন্ট করবেন, বা কি ধরনের কাজ করেন, এই জাতীয় একটি প্রোডাক্ট লিস্ট তৈরি করব। কন্ট্রোল এস দিয়ে প্রথম টেবিলটি, ডিফল্ট টেবিলটি আমি সেভ করে নিব, প্রোডাক্ট লিস্ট। ওকে, টেবিলটি আমি একটু ডিজাইন মোডে নিয়ে যাব। এখানে দিব প্রোডাক্ট আইডি বা প্রোডাক্ট নেম। এখানে আমি অটো নাম্বার সরিয়ে শর্ট টেক্সট করে দিব, কারণ এখানে আমি নাম্বার লিখবো, এটাকে প্রাইমারি কি তুলে দিব। প্রোডাক্ট প্রাইস, নাম্বার হবে। এরপরে প্রোডাক্ট নোট এরকম কিছু একটা দিতে পারেন। প্রোডাক্ট নোটও শর্ট টেক্সট রাখবো। ওকে, আমি একটু টেবিলটা যদি ডাটা শিট মোডে নিই, তাহলে এখানে প্রোডাক্টের নাম থাকবে। আমি কয়েকটি প্রোডাক্টের নাম দিব, যেমন 3R ফটো, কারণ একটা স্টুডিওতে কিন্তু 3R ফটো বা এই টাইপের যে কাজগুলো হয় সেই কাজগুলো কিন্তু দেব। এখানে আপনার সেল প্রাইস বা কাস্টমারের থেকে যে প্রাইসটা নেবেন সেটা হচ্ছে 25 টাকা বা কম বেশ। এখানে আপনি একটা নোট দিবেন, বেস্ট কোয়ালিটি। আবার এখানে আপনি আবার 3R আর একটা ফটো সাইজ দেন, ফটো। এটা আপনি নেন 20 টাকা। এটা হচ্ছে প্রিন্টার, নর্মাল প্রিন্ট। এটা আপনি নোট দেন জাস্ট, কারণ হচ্ছে আপনার পরবর্তীতে যখন সিলেক্ট করবেন তখন নোটটা দিয়ে রাখলে হবে কি, আপনি কোন কোয়ালিটিতে কাস্টমার প্রিন্ট করতে চাচ্ছে এটা কিন্তু আপনাকে বলে দিতে হবে বা সিলেক্ট করে দিতে হবে। আপনি যদি এখানে প্রোডাক্ট নোটের পরিবর্তে এখানে যদি প্রোডাক্ট নেমেই যদি লিখে দেন বেস্ট কোয়ালিটি, তাহলে কিন্তু আপনার আর একটু সহজ হবে। 3R ফটো, নর্মাল প্রিন্ট, তাহলে আপনার এই নোটটা আপনার এখানে প্রয়োজন হচ্ছে না। ওকে, আমি টেবিলটি শেষ করে দিব, আর একবার দেখে নিই। এখানে দুইটা প্রোডাক্ট অ্যাড করা আছে, আমি এখানে আরো একটি প্রোডাক্ট অ্যাড করব, সেটা হচ্ছে টেনার ফ্রেম, ব্র্যাকেটে দেব গোল্ডেন, এটার প্রাইস 200 টাকা। আবার দিব 10R ফ্রেম, এটা ব্ল্যাক অথবা গ্লাস যেটা বলেন, গ্লাস ফ্রেমের হয়তো দাম বেশি, এখানে দিবেন 400 টাকা। এভাবে কিন্তু আপনার কয়েকটি প্রোডাক্টের যে লিস্ট সেটি কিন্তু করা আছে। যেমন 10R ফ্রেমে আপনি দুই ধরনের পাবেন, 3R ফটো দুই ধরনের পাবেন, পাসপোর্ট সাইজের পিপি সাইজ ফটো, ল্যাব প্রিন্ট। এখানে প্রতি পিস হিসাবে দিতে পারেন, বা একটা নির্দিষ্ট ফটো সাইজে আপনি দিতে পারেন। এখানে আপনি পার পিস 5 টাকা বা 10 টাকা ধরেন, এখানে যতগুলো পিস আসবে সেই হিসাবে আপনাকে এখানে দেখাই দিতে হবে। পাসপোর্ট সাইজের প্রতি পিস এখানে আপনি ব্র্যাকেটে লিখে দিতে পারেন পার পিস, বা যে কোনো একটা কিছু আপনি এই আইটেমগুলোকে লিখে দিতে পারেন। আপনার কিন্তু অর্ডার শিটে কিন্তু এখানে যতগুলো প্রোডাক্ট হবে পিস হিসাবে কিন্তু এখানে গুণ করে দেখাই দিবে। ওকে, এগুলো আমার প্রথম যে ফটোর যে লিস্ট, সেই লিস্টটা কিন্তু এখানে তৈরি হয়ে গেল। আমি এটাকে প্রথমে ফর্মে নিয়ে যাব, কারণ আমাকে টেবিল তো রাখা যাবে না। যখন সফটওয়্যার ফুলফিল করব তখন টেবিল রাখা যাবে না, এই জন্য আমাকে একটি ফর্ম তৈরি করে নিতে হবে। ডিজাইন ফর্মে গিয়ে আমার এখান থেকে ডাটাটা সিলেক্ট করে দিতে হবে, কোন টেবিল থেকে আমি ডাটাটা নিব। এখানে প্রোডাক্ট লিস্ট। ওকে, ডিজাইন থেকে আমি অ্যাড এক্সিস্টিং ফিল্ড থেকে সবগুলো ফিল্ড আমি এখানে অ্যাড করে নিব। ওকে, দেখুন এখানে আমার প্রোডাক্ট লিস্ট এবং প্রোডাক্টের প্রাইস এই দুইটা কিন্তু ফিল্ড ছিল, এই দুইটা ফিল্ডে এখানে আসছে। ওকে, আমি এখানে একটি লিস্ট বক্স তৈরি করব, যেন আমার এই প্রোডাক্টগুলো অ্যাড করলে নিচে নিচেই দেখা যায়। ওকে, ডিজাইন থেকে আমি এখান থেকে একটি লিস্ট বক্স তৈরি করে নিব। ওকে, এখানে ডিজাইন থেকে একটি লিস্ট বক্স অ্যাড করে নিব। দেখুন লিস্ট বক্স,
এটা লিস্ট বক্স থেকে আমি এখানে প্রেস করে ছেড়ে দিব এবং এখান থেকে ফাইন্ড এন্ড রেকর্ড অন মাই ফর্ম বেসড অন ডাটাবেস, তাহলে লিস্ট বক্স থেকে সিলেক্ট করলে অটোমেটিক্যালি সেটিকে আপডেট এবং মডিফাই করতে পারবেন। ওকে, টোটাল ফিল্ডগুলো অ্যাড করে নেক্সট করে দিব, নেক্সট ফিনিশ। এখন আমি এখান থেকে লিস্ট বক্সটাকে একটু বড় করে দিব এবং এখানে দুটি বাটন অ্যাড করব। ক্রিয়েট ডিজাইন থেকে বাটন অ্যাড করব, সেটা হচ্ছে একটি নিউ এবং অপরটি ডিলেট। রেকর্ড অপারেশন থেকে নিউ রেকর্ড, এখান থেকে নিউ টাইপ করে দিব। ওকে, নেক্সট আরেকটি বাটন অ্যাড করব, সেটা হচ্ছে ডিলেট। ডিজাইন থেকে বাটন ডিলেট, রেকর্ড অপারেশন থেকে ডিলেট, নেক্সট ডিলেট। ওকে, এখন ফর্মের প্রাইমারি সেটিংগুলো করে নিব। পপ আপ ইয়েস করে দিব যদি ইয়েস না থাকে। এখন ফর্মটি আমি ক্লোজ করে দিয়ে রিওপেন করে দেখব ফর্মটি। দেখুন প্রথমে আসছে এবং প্রত্যেকটা প্রোডাক্টে যদি আমি সিলেক্ট করি তাহলে দেখুন এখানে প্রোডাক্টটি অটোমেটিকলি সিলেক্ট হচ্ছে। ওকে, আমার যদি এই প্রোডাক্টের প্রয়োজন না হয় অবশ্যই ডিলিট বাটনে প্রেস করে দিলে প্রোডাক্টটি ডিলিট হয়ে যাবে। দেখুন ডিলিটেড লেখা দেখাচ্ছে, রিফ্রেশ হয়ে যাবে অটোমেটিকলি একটু পরে। ওকে, এখন এটাকে যদি রেট আপ ডাউন করতে হয়, 25 টাকা আছে, আমি এটা 30 টাকা দিয়ে ওকে করব, অথবা নিউতে ক্লিক করলে আমার এখানে অটোমেটিকলি 30 টাকা অ্যাড হয়ে যাবে। ওকে, আজকে আমি দেখালাম একটি ডাটাবেজের প্রোডাক্ট লিস্ট কিভাবে তৈরি করতে হয় এবং সেই প্রোডাক্ট লিস্টটাকে একটি লিস্ট বক্সে কিভাবে অ্যাড করতে হয়। আগামী পর্বে আমি দেখাবো কিভাবে এই প্রোডাক্ট লিস্ট অনুযায়ী আপনি একটি অর্ডার ফর্ম তৈরি করবেন এবং সেই অর্ডারে প্রোডাক্টগুলো একের পর এক অর্ডার করতে পারবেন। ওকে, ভালো থাকবেন।